আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি আজকে যে টপিকের উপর বলছি খুবই গুরুত্বপূর্ণ। সেই টপিকটা হচ্ছে, হেডিংটা আমি দিয়েছি যেটা, হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু হেল্প প্রিপেয়ার হিজ অর হার ডিফেন্স। সুতরাং আপনি প্রিজনে যেতে হবে যদি কনভিক্টেড হন, স্টেক ইজ ভেরি হাই। সিভিল কেসের মধ্যে আপনি পয়সা হারাবেন, সম্পত্তি হারাবেন, জায়গা জমি যেতে পারে। ক্রিমিনাল কেসের মধ্যে আপনাকে প্রিজনে যেতে হবে, প্লাস কনভিকশন হওয়ার পরে কনফিসকেশন প্রসিডিংস করে আপনার সসম্পদ বাজেয়াপ্ত করতে পারে। দুটাই আছে, আপনার প্রিজনে তো যেতে হবেই, প্লাস আপনার এগেইনস্টে কনফিসকেশন প্রসিডিংস হতে পারে। তার মানে আপনার যে সসম্পদ দেশে বিদেশে যা আছে ওগুলো তারা বাজেয়াপ্ত করে, আপনি ক্রাইম করে যদি কোনো উপার্জন করেন এগুলো উদ্ধার করতে পারবে, তারা তারা নিয়ে যাবে। এবং এই জন্য আপনার অনেক কিছু জানার আছে, করার আছে ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে। সেগুলো আমি আজকে বলে যাচ্ছি। অনেকগুলো পয়েন্ট আমি বলেছি প্রথম সেগমেন্টে, এখন আমি আবার কন্টিনিউ করছি। উইটনেস, কেন উইটনেসটা এত ইম্পর্টেন্ট? কারণ তারা কোর্টের মধ্যে হাজির হয়ে আপনার বিরুদ্ধে বা আপনার পক্ষে একটা এভিডেন্স দিয়ে আপনাকে সাপোর্ট করবে যে আপনি যেটা বলছেন আপনার বক্তব্যটা ঠিক, কারণ সে দেখেছে বা সে শুনেছে। সুতরাং এটা আপনার কেসটাকে একটা মানে পজিটিভ সাইডের মধ্যে নিয়ে যায়, একটা বেটার পজিশনে নিয়ে যায়। বিভিন্ন ধরনের উইটনেসরা আছে। প্রথম যেটা বলবো, আই উইটনেস, প্রত্যক্ষদর্শী উইটনেস, সামওয়ান হু হ্যাজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সিন, যে একটা ক্রাইম সিনের মধ্যে প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল, and has seen or heard something relevant to the case. সে নিজে দেখেছে অথবা শুনেছে এমন কিছু যেটা কেসের জন্য খুবই আপনার রেলেভেন্ট, আপনার গুরুত্বপূর্ণ, কেসের জন্য আপনার প্রাসঙ্গিক। তাকে বলা হয় আই উইটনেস। আরেকটা হলো এক্সপার্ট উইটনেস, someone with a specialist knowledge about the topic they are discussing. যার একটা স্পেশালিস্ট নলেজ আছে একটা বিষয়ের উপরে কথা বলতে, তাদেরকে বলা হয় এক্সপার্ট উইটনেস। মনে করেন ফরেনজিক এক্সপার্ট, একজন সাইকিয়াট্রিস্ট, এরা হলো একজন, তাদের হলো স্পেশালিস্ট সাইড, স্পেশালিস্ট এক্সপার্ট, তাদেরকে বলা হয় এক্সপার্ট উইটনেস। এবং ক্যারেক্টার উইটনেসেস হলো কি, সামওয়ান হু ভাউচেস আন্ডার ওথ to the good reputation of another person, যে শপথ করে কোর্টের কাছে যাইয়া বলবে আমি জানি ব্যক্তি একজন সৎ লোক, তার একটা ভালো রেপুটেশন আছে, সুনাম আছে। এই কথাগুলো যাইয়া কোর্টের মধ্যে যে বলবে, আপনার পক্ষে অন্যান্য বিষয়গুলো বলতে হবে, কি দেখছে কি শুনছে এই বিষয়গুলো, এবং আপনাকে কিভাবে জানছে, কেন সে বলতেছে আপনি গুড রেপুটেশন ক্যারেক্টার মানুষ, এগুলো তাকে কোর্টে গিয়ে বলতে হবে। তাদেরকে বলা হয় ক্যারেক্টার উইটনেস। These witnesses are particularly important in the cases where the defendant's honesty, morality in question, যেখানে ডিফেন্ডেন্টের একটা নৈতিকতা, তার সততার উপর প্রশ্ন উঠছে, সততার উপরে তার উপরে এগেইনস্ট একটা কেস করা হয়েছে। এই সমস্ত কেসের জন্য আপনার
এই এই ক্যারেক্টার উইটনেসটা খুবই দরকার। এবং যারা বলবে কি আপনার মোরালিটি সম্বন্ধে, আপনার অনেস্টি সম্বন্ধে, কোর্টকে কনফার্ম করবে যে তারা জানে আপনি একজন গুড ক্যারেক্টার, গুড মোরাল এথিক আছে আপনার, এগুলো তারা কোর্টের কাছে যাইয়া বলবে। আরেক ধরনের উইটনেস আছে যাদেরকে বলা হয় আলিবাই উইটনেস, someone who testifies in support of a defendant's allegation that he or she was somewhere other than at the crime scene of the crime at the time it occurred, someone who corroborates the defendant's story. একজন বলতেছি কি যে ঘটনাটা ঘটেছিল তো লন্ডনে, লন্ডনের ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর মধ্যে, কিন্তু ওই দিন ওই সময়ে তো সে ম্যানচেস্টারে ছিল আমার করে, তার পক্ষে তো টাওয়ার হ্যামলেটস গিয়ে এই মারধর করাটা সম্ভব ছিল না, কারণ সে অনেক দূরে ছিল। এই যে যারা সাক্ষী এই কনফার্মেশন দেয় যারা, তাদেরকে বলা হয় আলিবাই উইটনেস। কিন্তু মনে রাখতে হবে যারা মিথ্যা আলিবাই দেয় তাদের জন্য শাস্তি আছে, এবং পুলিশ এগুলা এখন তো আইডেন্টিফাই করতে পারে, অনেক কিছু নেভিগেট করতে পারে, অনেকগুলা আপনার আপনার এই ডিভাইসের মধ্যে এমন কতগুলা আপনার ইনফরমেশন গুলা রেকর্ড করার স্কোপ আছে, যেখানে আপনার ওরা খুব সহজেই জিনিসগুলো আপনার মোবাইল ফোন যখনই সিজ করবে নিয়ে নিতে পারবে, আপনি কোথায় ছিলেন সেটা তারা বের করতে পারবে। আমার এখন একটা কেস চলতেছিল, আমার ক্লায়েন্ট সে তার পিন নাম্বার দেয় নাই তার বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশনের, কিন্তু পিন নাম্বার ছাড়াই পুলিশ ইনফরমেশন গুলো বের করে ফেলছে তার ডিভাইস থেকে, কারণ তারা অনেক হাই টেকনোলজি আছে, তাদের এক্সপার্টিজ আছে, তাদের অনেক এক্সপার্ট লোকজন আছে, টেকনিক্যাল লোকজন আছে যারা তাদেরকে সাপোর্ট করে এগুলো করার জন্য। সুতরাং এই যারা সাক্ষী দিবে তাদেরকে বলা, এই ধরনের সাক্ষীকে বলা হয় আলিবাই। We want your case ready in plenty of time for the hearing as possible. আমরা চাই প্রচুর সময় থাকতে ঠিক মতো আপনার কেসটাকে প্রিপেয়ার করতে, ঠিক মতো প্রস্তুত করতে। লাস্ট মিনিট অ্যাডজাস্টমেন্ট, যে লাস্ট মিনিটের মধ্যে তাড়াহুড়া করে সমন্বয় করা, ক্রিয়েট আননেসেসারি স্ট্রেস, আপনার উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে অপ্রয়োজনীয়, এন্ড পসিবলি এক্সট্রা লিগ্যাল কস্ট হইতে পারে, কস্ট আপনাকে দিতে হবে। এই জন্য আমরা বলি কি সবসময় সময় থাকতেই সবগুলো আপনার রেডি করতে হবে, সবগুলো প্রিপেয়ার করতে হবে, আপনাকে কেস প্রিপারেশনের জন্য সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। The object is to persuade the court to accept account of what happened and not that of the prosecution witnesses. আমরা আপনাকে রিপ্রেজেন্ট করি, আপনার কেসের জন্য আমরা সলিসিটাররা রিপ্রেজেন্ট করি, আমাদেরকে বলা হয় এই জন্য ডিফেন্স সলিসিটার, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার। আপনারা দেখবেন আমার ওয়েবসাইটে গেলেও লেখা আছে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, যেহেতু আমি দীর্ঘ 25 বছরের অনেক বেশি ধরে শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি, এবং আমাকে গভর্নমেন্টের অনেকগুলো অ্যাক্রেডিটেশন দিয়েছে, আপনার অনেক রেটিং দিয়েছে, যেগুলো সবগুলো আপনার আমার হাই রেটিং যেগুলো দিয়েছে এগুলো সব আমার ওয়েবসাইটের মধ্যে একটা ট্যাব আছে অ্যাওয়ার্ড সেকশন, সেখানেও লেখা আছে। সুতরাং আমরা চাই ক্লায়েন্টকে বলতে যে আপনি সব সময়তেই সবগুলো জোগাড় করবেন, আমি যা যা বলবো সেগুলো আপনারা শুনে সেগুলো আমার হাতে দিবেন, তখন আমি রেডি থাকবো কেসটাকে ঠিক মতো ফুললি প্রিপেয়ার্ড হয়ে ফাইট করার জন্য। The depth of our trial preparation, we need your help to begin doing this as early as possible. এটাকে ঠিক মতো প্রিপারেশন করার জন্য আপনার সহযোগিতা আমাদের দরকার হবে, কারণ আপনার সহযোগিতা পেলেই আমরা ঠিক মতো সবগুলো প্রিপেয়ার করতে পারবো
ঠিক মতো সবগুলো আপনার কেসটাকে আপনার কোর্টের কাছে প্রেজেন্ট করতে পারবো, ডিফেন্ড করতে পারবো আপনাকে। We will take a statement from you that is full as possible. আমরা আপনার কাছ থেকে একটা স্টেটমেন্ট নিব যেটা যথাসম্ভব বিস্তারিত, আপনার যা যা বক্তব্য আছে সবগুলো সেখানে লেখা থাকবে, বর্ণনা থাকবে যে আপনার বক্তব্য কি কি আছে, তা সবগুলো রেকর্ড থাকবে আপনার স্টেটমেন্টের মধ্যে। যেখানে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য কেস, যে আপনার ব্যাকগ্রাউন্ড কি কি আছে, কেসের ঘটনা কি কি আছে, কি কি হয়েছে, এবং আপনার অ্যাকাউন্ট কি কি আছে, যে কি আপনি বলতে চান, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ইউ হার্ড, হোয়াট অ্যাকচুয়ালি ইউ ডিড, অল দিস থিংস আমরা আপনার স্টেটমেন্টের মধ্যে সবগুলো লিখবো। ওই লেখার মধ্যে আপনার বক্তব্যগুলো থাকবে এবং আমরা আপনাকে বলবো ওই লেখাগুলোর মধ্যে স্ট্রিক্ট থেকে এই লাইন ধরেই আপনি কথাগুলো বলবেন কোর্টের মধ্যে। অনেকে আমাকে বলে কি, আজম সাহেব আমার তো কোনো একটা স্টেটমেন্টও নেয় নাই, লিগাল এইডের আপনার লয়ার আমার সাথে কোনো মিটিং করে নাই, 5 মিনিটের সময় দেয় নাই, টেলিফোনে আনসার করে না, আপনার আমি ইংরেজি বলতে পারি না, এই নানা সমস্যা। এখন কথা হচ্ছে কেসটা হলো আপনার। আমার কাছে অনেকে আসে, অনেক কেস গুলো আমি নিতে পারি না, কারণ আমার একটা লিমিটেশন আছে কয়টা কেস এট এ টাইম আমি নিতে পারবো। আপনাকে নিজের কেসের জন্য নিজেকে সচেষ্ট হতে হবে, আপনাকে সাপোর্ট করতে হবে, অ্যাক্টিভলি হেল্প করতে হবে, এবং যদি তারা না নেয় তাদেরকে বলতে হবে, চেষ্টা করতে হবে আপনাকে। এটা your reasons why prosecution witnesses are not telling truth, আপনাকে বলতে হবে যে আপনি কেন পুলিশ যেটা বলতেছে সেটার সাথে ডিসএগ্রি করেন, পুলিশের সাক্ষী যেটা বলতেছে তারা আপনি কেন মনে করেন সেটা তারা সত্য বলতেছে না, তারা মিথ্যা বলতেছে, আপনি তাদের সাথে একমত না, কেন একমত, কি মিথ্যা কথা বলতেছে তারা, এগুলো আপনি আমাদেরকে সবগুলো আইডেন্টিফাই করতে হবে, আপনার পয়েন্ট আউট করতে হবে, এই ক্ষেত্রে সে মিথ্যা বলেছে। এটা করাটা কোনো সময় সম্ভব ছিল না, কারণ সে যেটা বলছে তা মিথ্যা, তা অসত্য। তখন আমরা এগুলা ইউজ করব, এটা আপনাদেরকে দিবেন। আমি একের পর এক অনেকগুলো বলে যাচ্ছি কি কি আপনাদের করা দরকার এটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে। তারপর হলো কি ডিটেইলড অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন, আপনি একটা বিস্তারিত অ্যাকাউন্ট লিখবেন, ঘটনাটার মধ্যে কি হয়েছিল, কি ঘটেছিল সবকিছু। তারপরে ডিটেইলস অফ এনি উইটনেসেস উই ক্যান কল, আপনি আমাদেরকে বলবেন কোন কোন উইটনেসদেরকে আপনি ডাকতে চান, কি কারণে ডাকতে চান, তারা কি দেখেছে, কি শুনেছে, কি তারা বলতে পারবে কোর্টের কাছে, এগুলো আমাদেরকে বলতে হবে। কারণ আপনি না বললে আমরা পাবো থেকে, আপনার ইনস্ট্রাকশনের উপর এটা আমাদেরকে কাজ করতে হবে। Any other evidence which may help your account to be accepted for the prosecution's case to be disbelieved, আরো যা যা আপনার কাছে আছে এগুলো সবগুলো বলবেন, যেগুলো বললে কোর্ট এবং জুরি আপনার বক্তব্যটাকে অ্যাকসেপ্ট করবে এবং পুলিশ এবং পুলিশের উইটনেসটা যেটা বলতেছে ওটাকে অবিশ্বাস করবে। এই ধরনেরগুলো আমাদেরকে জানাবেন। অনেক সময় দেখি ক্লায়েন্ট আমাকে হয়তো বলে, দেখেন এই জায়গায় দেখেন কত কন্ট্রাডিকশন করছে, একটা ক্লিয়ার কন্ট্রাডিকশন, মানে তারা বলে যে ও তো আমার ঘরে কোনো সময় আসে নাই, সে কিভাবে বলতেছে আসছে, কারণ সে আমার ঘরে আসে নাই আজকে 5 বছর বাইবেন বেশি ধরে, কারণ এই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কিন্তু সে এখন উইটনেস দিচ্ছে এটা তো আমার সাথে দ্বন্দ্ব কলহ, আমাদের সাথে একটা আছে বলে যেহেতু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা একটা ম্যালিশিয়াস সময় আমার ঘরে আসে। এই ধরনের অনেকগুলো এক্সাম্পল আমার ক্লায়েন্টরা বলার চেষ্টা, ডিফিকাল্ট পজিশনে ফেলানোর জন্য সে মিথ্যা কথা বলতে আসছে,
কারণ we will retype as many times as possible to ensure it fully reflects your account. আমি সব সময় আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলি, সেক্রেটারিদেরকে বলি, আপনারা সব সময় তোমরা টাইপ করো। ক্লায়েন্টের স্টেটমেন্টটা কিছু কিছু সে পরিবর্তন করেছে, অনেক কিছু নতুন সংযোজন করতে চাচ্ছে, অনেক পয়েন্ট গুলো সে বাদ দিতে চাচ্ছে। আমরা এটা আপনি আমাকে বলবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমাকে বলবেন, সেটা আমি আপনার ওগুলো ইনস্ট্রাকশনটাকে আমি চেষ্টা করব এগুলোকে ফলো করার জন্য যতটুকু সম্ভব উইদিন দ্য লিগ্যাল বাউন্ডারি। যা যা করা দরকার সেটা আমি চেষ্টা করব, ওগুলোকে ইনস্ট্রাকশনটাকে আমি চেষ্টা করব এগুলোকে ফলো করার জন্য। Any other evidence which may help your account to be accepted or prosecution's case to be disbelieved, যা যা আছে এগুলো আমাদেরকে দিবেন। We give you a full copy of your typed statement for you to alter it or add to it or to make it as complete as possible. আমরা টাইপ করার পরে স্টেটমেন্টটা আপনাকে দিব, আপনার সেখানে সময় থাকবে অল্টার করার জন্য, অ্যাড করার জন্য, পরিবর্তন করার জন্য, আরো কিছু পরিবর্তন করার জন্য, এবং to make it complete as possible, একটা কমপ্লিট স্টেটমেন্ট করার জন্য, পরিবর্তন করার জন্য, আর we will retype as many times as it এবং to ensure it fully reflects your account. আমি আমার অফিসকে বলি সব সময় যে এটাকে আবার টাইপ করো, রিটাইপ করো, দুইবার করো, তিনবার করো, কারণ আমরা চাই আপনার যা যা বলার ওগুলো সবগুলো ফুললি রিফ্লেক্ট হোক আপনার স্টেটমেন্টে। অফিসকে বলি সব সময় যে এটাকে আবার টাইপ করো, রিটাইপ করো, দুইবার করো। তারপরে হলো কি ইওর কমেন্টস অন দ্য প্রসিকিউশন কেস। কেসের শুরুতেই এখন তো আপনার ডিজিটাল কেস সিস্টেম, এবং এই ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে এখন নিয়ম হলো কি প্রসিকিউশন পুলিশ আপনার পুরো কেসের বান্ডেল গুলো আপনার ডিজিটাল ক্রাউন কোড ডিজিটাল কেস সিস্টেম আছে সেখানে ঢুকাই দিবে। এখন আর বস্তা করে ফাইল করে বেঁধে আপনাকে বাই পোস্টের ফাইল পাঠাবে, এগুলো হয় না। সবগুলো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনার ডকুমেন্ট গুলো দেওয়া হয়। এখন আমরা সেখান থেকে আপনাকে ডকুমেন্ট গুলো পাঠাবো, আপনার কেসের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো কেস প্রসিকিউশন কেস পেপার যেগুলো আছে সেগুলো আমি আপনার কাছে পাঠাবো। আপনাকে ওখানে ওগুলো পড়তে হবে, পড়ে পড়ে আপনাকে বুঝতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ইংরেজি বলতে নাও পারেন, কেউ একটা স্কুলের বা কলেজের ছাত্র যারা দেশের মধ্যে পড়াশোনা করছে তাদেরকে পাশে নিয়ে বসায়ে তাহলে তাদেরকে কিছু হেল্প সাপোর্ট দিবেন ফাইন্যান্সিয়াল, যে আমাকে লাইন বাই লাইন বসে বসে সবগুলো পড়ে পড়ে শোনা। কারণ হলো কি এইগুলো কেসগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি যদি বোঝার চেষ্টা করেন এতে তখন আপনার সুবিধা হবে কি বসে বসে সবগুলো কি জিনিসটা আপনার বিরুদ্ধে এবং কোনটা আপনার পক্ষে, আপনি যদি কোন জায়গায় তারা প্রসিকিউশন উইটনেসটা মিথ্যা বলেছে, রং ইনফরমেশন দিয়েছে, এগুলো তখন ওই ডকুমেন্টের মধ্যে আপনি কোনটা নোট করতে পারবেন কোন জায়গায়, এবং আমাকে দিতে পারবেন যে আজম সাহেব প্রসিকিউশন যে কেস পেপার দিয়েছে আমি তো সব পড়ছি, এখানে তো এই 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 অনেক সমস্যাগুলো আছে, যে অনেকগুলো ইনফরমেশন তারা দিয়েছে যেগুলো আপনার যে সে আমি তো সব পড়ছি এগ্রি করে সে ডিসএগ্রি করে, তখন আমরা এগুলো আপনার অ্যাকাউন্টস কি কি আছে এগুলো আমরা নোট করব, এগুলো ফলো করব। সে এগ্রি করে সে ডিসএগ্রি করে, তখন আমরা এগুলো আপনার অ্যাকাউন্টস কি কি আছে এগুলো আমরা নোট করব, এগুলো। You may want us to ask particular questions to one of their witnesses. হয়তোবা হতে পারে আপনি আমাকে বলতে পারেন যে আমি চাই পুলিশের যে উইটনেস হয়ে আসছে ওরা আমার খালাতো ভাই বা খালাতো বোন বা মামাতো ভাই বা মামাতো বোন, ওদেরকে আপনি এক্স ওয়াই জেড এই তিনটা প্রশ্ন করবেন, তখন দেখবেন ওই তিনটা প্রশ্ন করলে ওরা আটকাইয়া যাবে, ওরা যে মিথ্যা কথা বলছে সেটা ধরা পড়ে যাবে। এটা আমরা ক্লায়েন্টকে এনকারেজ করি। আপনি বলতে পারেন কোন স্পেসিফিক সেট অফ কোয়েশ্চেন যদি থাকে কোন উইটনেসকে মানে প্রশ্ন করার, সেগুলো আমাদেরকে বলবেন, বলতে পারেন কোন স্পেসিফিক
and we will ask you to mention these to us as soon as it occurs, so that এটা আপনার দেরি যেন না হয়। যখনই আপনি এগুলো মাথার মধ্যে আসবে তখন সাথে সাথে আপনি সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা ফলো করব, আমরা নোট করব। এটা আপনার এবং ইভেন ডিউরিং দ্য ট্রায়াল, ইভেন যদি যেদিন ট্রায়াল হচ্ছে, যেদিন আপনার কোর্টের মধ্যে ট্রায়াল হচ্ছে, সেদিনও যদি আপনার মাথার মধ্যে আসে এবং তখনো এগুলো বলবেন, আপনি ব্যারিস্টারকে বলবেন, একটা ছোট নোট দিবেন যে এখানে একটা সে মিথ্যা বলছে। এটা আপনার রাইট আছে, কারণ এখানে কোর্টের সময় একটু ব্রেক দেওয়া হয় এবং আপনি আপনার ব্যারিস্টারকে ব্রেকের সময় বলেন তো ওর যে এভিডেন্স দিয়েছে সে তো এই কথাগুলো বলছে, এখানে তো সে এই তিনটা জিনিস সে মিথ্যা বলছে, এগুলোর উপর তুমি তাকে প্রশ্ন করো, তখন তার মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। এগুলো আপনি করার চেষ্টা করবেন। এখানে তো সে we do not want any important points to be missed, আমরা চাই না আপনার কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি থাকে সেটা মিস হোক, সেটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা পয়েন্টটাকে অ্যাড্রেস করার জন্য, যতটুকু হেল্প হোক বা না হোক, আমরা চাই সবগুলোকে মিস হোক, পয়েন্টগুলোকে চাই না। আমরা চাই প্রত্যেকটা যা দরকার তা আমরা রেজ করব এবং আপনার ইনস্ট্রাকশন গুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। সবগুলোকে পয়েন্টগুলোকে we do rely upon you, provide contact details for as many witnesses as possible. আপনার যদি কোনো উইটনেসরা থাকে, আমরা আপনার উপরে রিলাই করি, আপনার উপরে ভরসা করতে হবে আমাদেরকে। তাদের নাম, ঠিকানা এবং তাদেরকে যোগাযোগ করার টেলিফোন নাম্বার, এগুলো আপনি আমাদেরকে দিবেন, তখন আমরা যোগাযোগ করব তাদের সাথে। তাদের নাম, ঠিকানা, witnesses, especially those who are completely independent, are your stronger chance to have the magistrates or jury refer your account to that of the prosecution. আপনার যারা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস যদি থাকে, তাদেরকে বিলিভ করবে বেশি। মনে করেন আপনার যদি একটা ডক্টর থাকে, একজন সাইকিয়াট্রিস্ট থাকে, একজন মানে ইন্ডিপেন্ডেন্ট, যে আপনার কোন ধরনের বায়াস হওয়ার কোনো কারণ নাই, যে আপনার একজন স্কুলের টিচার আছে যে জানে আপনি মানে যেহেতু স্কুলে যান বাচ্চাদের আনা নেওয়ার জন্য, একটা কারণে ওই স্কুলের টিচার আপনাকে দেখছে বা আপনার পারফরমেন্স গুলো কেসের সম্বন্ধে জানে। সুতরাং এগুলো আপনাকে সবসময় এই খেয়াল রাখতে হবে যে আপনি আমাদেরকে সেগুলো দিবেন, কারণ এগুলো দিলে আমরা অ্যাডভান্স সময় থাকতেই আমরা উইটনেসদের সাথে যোগাযোগ করব। আপনি আমাদের দর্শক, এখন আবার সময় আসছে আরেকটা ব্রেকে যাওয়ার জন্য। ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আমি কন্টিনিউ করব what the defendant can do to help prepare his her defense. এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন যারা ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে তাদের কি কি কর্তব্য করণীয় আছে সেগুলো আমি বলছি। সবাই আমার সাথেই থাকুন, আমি আরো কন্টিনিউ করব। খুবই গুরুত্বপূর্ণ।